তো বন্ধু সকল কমসে কম আজকের এই কাহিনীটা আজকে যে আলোচনাটা করবো এই কাহিনীটা একবার হইলেও শুনো মজা পাইবাই। হয়তো হলো হইতে পারে জিন্দিগি কিমান চেঞ্জ হয়ে যাবো আপনার। তো একবার হইলে কাহিনীটা শুনিয়া যাও। আর যদিন কাহিনীটা শোনার বাদে ভাল লাগে না আর আমার ভিডিও দেখিও না। তো একবার তা বন্ধু সকল কাহিনীটা শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো। কাহিনীটাত আমি কিতা কই, এই কাহিনীটা বুঝতে পারলে হলো হইতে পারে আপনার জিন্দিগি কিমান চেঞ্জ হয়ে যাব। তো খুব মন দিয়া কাহিনীটা শুনো। কাহিনীটা হইল গিয়া একবার এক দেশের লগে এখন নদী, বহুত বড় সাগর। আর এই সাগরের হি সাইডে কোনো দেশ নাই, কোনো গাঁও নাই। একমাত্র সাগরের হ সাইডে আছে এখন ফাড় আছে। আর এই ফাড়ও এনে কোনো মানুষ নাই। আর এই দেশে একজন পণ্ডিত আছে। এই সাগর খান যদি ফার হইয়া কেউ যাইতে চায় তো একমাত্র ও দেশের পণ্ডিতে ফারবো সাগর খান ফাড়ি দিতে। আর কোনো মানুষ নাই এই সাগর ইগান ফার হইয়া হসেটি কিতা আছে না আছে দেখতো। আর সাগরের হিসাইটে আছে কিতা ফাড় এখন, কোনো গাঁও নাই, কোনো দেশ নাই। আর এই দেশটা কিছুদিন কেউ সাগরও বর্মন করতে চায় বা সাগর দিয়ে কেউ যাইতে চায় হসাইটে, তো একমাত্র ও দেশের পণ্ডিত যাইতে লাগবো। পণ্ডিত মানে যদি আমার বাসায় হই তো জমল্লা খান একজন মৌলানা, তারা বাসায় লিখো পণ্ডিত। তো একবার সাগরের সাইডে ফাড়র নিচে ফাড়র তলে তিনজন বেটা মানুষ খান থাকি নাইছেন। আওয়ার বাদে ও দেশের পণ্ডিতে খবর পাইছে যেন সাগরের সাইডে ফাড়র তলে তিনটা বেটা আয়া বুয়াত। পণ্ডিতে কইল এই সাইডে কোনো দেশ নাই, কোনো গাঁও নাই, হিন তিনজন মানুষ আইলা খান দেখিন। তো পণ্ডিত কইল গিয়া চাবার দরকার। পণ্ডিতে তার যেখান নাও আসলো ও নাওলিয়া সাগর ফাড়ি দিয়া ও তিনটা বেটার দ্বারা গেছে। যাবার বাদে তিনটা বেটারে প্রশ্ন করলো খান দেখি নাইছো। তো তারা কইসন খান দেখি নাইছন, যে শান্তি তারা খান দেখি আইসন, রাজু জানিয়ান না খান দেখি নাইছন। তারারে একটা প্রশ্ন করলো, তুমি দেন প্রার্থনা জাননি? প্রার্থনা মানে আল্লাহর কাছে তুমি দেন চাবা জাননি? তার ভাষায় কইলো প্রার্থনা জাননি? বলে প্রার্থনা জানি না। যে সময় কইছে তুমি দেন প্রার্থনা জাননি, একজনে আরেকজনের মুখে দি চাইন। তো চাওয়ার বাদে কইলা হ্যাঁ জানি, আমরা প্রার্থনা হইল গিয়া আমরা ও সাগরটা যাতে আমরা মানে ভগবান আছিয়া আল্লাহ যাতে ও সাগরটারে আমরা ফার করে দেন, আমরা দেশ এখন গিয়া দেখতাম, পণ্ডিতর দেশটা ইয়া দেখতা। তারা হইল পণ্ডিত কইল ইলা প্রার্থনা করেন না, তোমার প্রার্থনা হইছে না। তো তারা কইলা প্রার্থনা কিলা করেন আমরা শিখাও। তো পণ্ডিতে তার প্রার্থনা শিখাইল। তো পণ্ডিতে যে সময় তিনজনের প্রার্থনা শিকায় এই সময় তারা কিতা করেন, ফইলার এগুন তারা ফাউরি লাই। পণ্ডিতে শিকায় যায় খরর এগুন তারা ফাউরি লাই। তো তারা পণ্ডিতরে আবার কইন তুমি যেন খরে যেগুন কইলে এগু ফাউরি লাইছি, আবার খরর এগুন হোক। তো পণ্ডিতে আবার কইয়া যায় প্রার্থনা শিকানিত লাগে তারা মাঝখানোর এগুন ফাউরি লাইন। কোনো সময় ফইলার এগুন ফাউরি লাইন, কোনো সময় মাঝখানোর এগুন ফাউরি লাইন, কোনো সময় শেষের এগুন ফাউরি লাইন। তো ওটা করতে করতে পণ্ডিত হয়ে গেছি বিরক্ত, পণ্ডিতর বুড়া লাগি গেছে। পণ্ডিতে তারা জোর হাত করিয়া কইল আমি তোমরা আর কোনো প্রার্থনা শিখাইতে পারতাম না, তোমরা আমারে ছাড়ি দাও, আমি আমার যে হতে আসলাম ও হতে যাই গিয়া। কইয়া পণ্ডিতে তার নাও তুটছে, সাগর ফাড়ি দেওয়া শুরু করছে, তার দেশও আইতো। তো এর মাঝে চিল্লানি শুনে যেন তো একটা কথা খুব খেয়াল দিয়ে শুনিও, এই সাগর ফাড়ি দিতে হইলে একমাত্র পণ্ডিতে পারে, অন্য কোনো মানছে পারে না। এর মাঝে যে সময় পণ্ডিতে তার প্রার্থনা শিখাইতে পারছে না, পণ্ডিতে হার মানিয়ে যে সময় আওয়াত লাগছে সাগরের মাঝখানো, যে সময় আইছে ওই সময় চিল্লানি শুনে তিনটা মানুষ চিল্লাই হইতরা ও পণ্ডিত আরেকবার আমরা প্রার্থনা শিখাইয়ে যাও। আর ও তিনটা মানুষ করে দিয়ে ফিরিয়ে চাইয়া দেখে এই সাগরে দিয়ে গাঙ্গু দিয়ে ফানি বা তারা ওপেন দৌড়ি আইতরা। তারা কিন্তু আবার ওপেন তারা দৌড়ি আইতরা। তার মানে এই সাগর ফাড়ি দিতে হইলে একমাত্র পণ্ডিতর দ্বারা সম্ভব, পণ্ডিত যাইতে পারবো, দ্বিতীয় কোনো মানুষ এই সাগর ফাড়ি দিতে পারতো না, তাও নাও ছাড়া। পণ্ডিতের নাও লিয়া যে সাগর মানে বহুত বড় সাগরও বহুত ফানি থাকে। পণ্ডিতে সাগরের মাঝখান থেকে চাইয়া দেখে তারা ওপেনলি রাস্তাত এজন মানুষ ওপেন দৌড়িয়া যাইতে পারে, ওই সবর তিনটা মানুষ ওপেনলি ফানি বা দৌড়ি আইতরা আর চিল্লাইতরা পণ্ডিত আমরারে তুমি প্রার্থনা শিখাইয়ে যাও। পণ্ডিত করে দিয়ে ফিরিয়া চাইয়া দেখে আচরিত ঘটনা, এই সাগর তারা কিলা দৌড়ি ফার হইতরা ফানি পায়। তো ওটা করতে করতে পণ্ডিত আই গেছে তার দেশও ফারো, আর হেরাও ফানি বা ওপেন দৌড়িয়া ফারো আই গেছে। আওয়ার পরে তারা পণ্ডিতের কইলা পণ্ডিত আমরারে তুমি প্রার্থনা শিখাও।
পণ্ডিতে তারারে হার মানছে আর হইল ওই যে আমি তোমাদের প্রার্থনা হিকানি লাগতো না, আর তুমি তাই না প্রার্থনা হিকা লাগতো না, কারণ তুমি তাই প্রার্থনা জানো, তুমি তাই যেন কইসলাই তোমাদের একটাও চাবা যেন তোমাদের ভগবানে মানে আল্লাহ তোমাদের এই সাগরটা ফাড়ি দিয়া তোমাদের ও সাইডে আনতা, তুমি তাই ওখান জাস্ট কইসলাই আল্লাহ তোমাদের দোয়া কবুল করিলেইছন, এর লাগি তুমি তাই ওপেনলি এই সাগরে দিয়ে দৌড়িয়ে আইতে পারছো। গতিকে আমি তোমাদের প্রার্থনা শিকাইবার কোনো জরুরত নাই। তার মানে কাহিনীর থেকে বোঝা গেল আমরা যদি সেও হয় যেন আমি নমাজ জানি, রোজা জানি, হজ জানি, জাকাত জানি, কোনো দিন বন্ধু হল জানলে ওইতো না। নমাজ জানো, নমাজ পড়া লাগবো, নমাজ জানি হইয়া বইলে ওইতো না, নমাজ পড়া লাগবো। তো সেই মৌলা প্রার্থনা ফন্ডিতে জানন, কিন্তু ফন্ডিতে কিতা করেন ফালন করেন না। পণ্ডিতে চাইছিলা তারারে প্রার্থনা শিকাইতা, তো খালি প্রার্থনা শিকাইলে আর শিখলে হইতো না, নিজে তারে পালন করা লাগবে। তো সেই মহলা বন্ধু হল প্রায় মানুষ হলা আছেন যেন তাই ইসলামিক সব কিছু জানেন কিন্তু তান কিতা করেন আমল করেন না। তো সবচেয়ে দুনিয়ার মাঝে সবচেয়ে বেস্ট হইল গিয়া একজনে এক জিনিস এগুলো জানে, এগুলো হে তার নিয়ম হিসাবে পালন করা লাগতো। তুমি নমাজ জানো, তুমি সব কিছু জানো, তুমি মশলা জানো, কিন্তু খালি কিতা জানলে হইতো না, তুমি নমাজ জানো, তুমি নমাজ পড়া লাগবো। তো আশা করি বন্ধু বুঝতে পারছো। তো আজকের লাগি অত আনো, খুদা হাফিজ।